নমস্কার, আমি প্রিয়াঙ্কা এবং রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আমার ইউনিভার্সিটি লাইফ প্রায় শেষ। আজ একটা এক্সাম আছে, আর দুটো এক্সাম হলেই ইউনিভার্সিটি লাইফ শেষ। আমার ইউনিভার্সিটি নিয়ে তোমরা অনেক কিছু জানতে চাও, ডিএম করো, কমেন্ট বক্সে লেখো। তাই আমি ভাবলাম আজ এক্সামের জন্য রেডি হতে হতে তোমাদের ইউনিভার্সিটি নিয়ে কিছু ইনফরমেশন দিই। তাই এটাকে প্রপার গেট রেডি উইথ মিও বলা যাবে না, আবার কিউএনএ ভিডিওও বলা যাবে না, দুটোর মিক্স আপ করে কিছু একটা বলতে পারো। আজ আমি পরীক্ষা দিতে যাব মায়ের এই শাড়িটা পরে। এটাও কিন্তু একটা অলিখিত নিয়ম, জানো তো, কেউ বলে দেয়নি যে শাড়ি পরেই যেতে হবে। কিন্তু সিনিয়রদের দেখেছি, টিচার্সদের দেখেছি সবসময় গুছিয়ে বাগিয়ে সেজে গুজে সুন্দর করে ইউনিভার্সিটি আসে। আর আমাদের মনে হয় শাড়ি পরে সেজে গুজে গেলে যেন পরীক্ষাটাও ভালো হয়। অনেকে তো র্যান্ডম দিনগুলোতেও শাড়ি পরে যায়, কিন্তু আমি পরে যেতে পারি না, কেননা আমারও তো শাড়ি নেই। আমি তো শাড়িগুলো জমিয়ে রাখি পরীক্ষার দিনগুলোতে পরে যাব বলে। এই বছর দুর্গাপুজোয় ভেবেছি নিজের জন্য বেশ কিছু শাড়ি কিনবো, অবশ্য সেগুলো পরে আর ইউনিভার্সিটি যাওয়া হবে না। অলরেডি 3টে কিনেও ফেলেছি। অনেক বকবক করেছি, এবার কিছু ইনফরমেশন দিই যেটার জন্য ভিডিওটা করা। অনেকে জিজ্ঞাসা করো যে এন্ট্রান্স পরীক্ষা নিয়ে কিছু বলো। দেখো, এন্ট্রান্স পরীক্ষা তোমার প্র্যাকটিক্যালও হবে, থিওরিও হবে, এবং যেটা মাস্ট এবং যেটা সবাই বেশিরভাগই জিজ্ঞাসা করে যে হারমোনিয়াম কি থাকে, একদমই না। তোমাকে তানপুরাতেই গাইতে হবে, তবে অবশ্য ম্যানুয়াল না, ইলেকট্রিক থাকে, তুমি তানপুরা বাজাতে না জানলেও হবে। অনেকে বলো দিদি এন্ট্রান্সে এরকমই খুব চাপে থাকি, তারপর আবার তানপুরায় গাইতে গেলে আরো গলা নড়ে, হারমোনিয়ামে হলে হয়তো পেয়ে যেতাম, তানপুরায় গাইলে পাবো না। দেখো, তোমাদের বাড়িতেই কিন্তু, দাঁড়াও একটু লিপস্টিকটা পরে নি। দেখো, তুমি যদি চাও যে বাড়িতে হারমোনিয়ামে প্র্যাকটিস করব কিন্তু শুধুমাত্র ওখানে গিয়েই তানপুরাই গাইবো, তাহলে কিন্তু গলা নড়বেই। বাড়িতেই প্র্যাকটিস করতে হবে তানপুরাই, এভরিডে। ওই জন্য আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদের একদম প্রথম থেকেই তানপুরাই প্র্যাকটিস করানোর। অনেকে জিজ্ঞাসা করো দিদি আমি খেয়াল নিয়ে পড়তে চাই, বা দিদি আমি বাংলা গান নিয়ে পড়তে চাই, বা ফোক নিয়ে পড়তে চাই। তুমি যেটা নিয়ে পড়তে চাও তোমাকে এন্ট্রান্সটা সেটার ওপরই দিতে হবে, কিন্তু গ্র্যাজুয়েশনটা মিলিয়ে মিশিয়ে থাকবে। মানে তুমি কীর্তনের স্টুডেন্ট হলেও তোমাকে খেয়াল, বাংলা গান সমস্তটাই করতে হবে। আবার তুমি খেয়ালের স্টুডেন্ট হলেও তোমাকে সমস্তটা করতে হবে। আর যদি তুমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়তে চাও তাহলে ওটার ডিপার্টমেন্ট পুরোপুরি আলাদা। আমি ভোকাল মিউজিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এত বছর শাড়ি পরছি কিন্তু এখানটা এখনো প্লিট করতে পারি না। যাই হোক, আমার কাছে অনেকে জানতে চেয়েছো যে 2026-এর অ্যাডমিশন টেস্টটা কেন এতটা ডিলে হচ্ছে, এই সংক্রান্ত। আসলে এক্সিস্টিং স্টুডেন্ট হয়ে গেলে না এসবের খেয়াল রাখা হয় না। তাছাড়া অনেক জুনিয়র ক্লাসমেটস দেখলাম এই বিষয়ে ভিডিও বানিয়েছে যে অ্যাডমিশন টেস্ট কবে হবে সমস্ত, সেই জন্য আমার আর বানানো হয়নি। আমাদের এক্সামটাও জানো তো অনেকটা ডিলে হয়েছে। আই কার্ডে লেখা আছে লাস্ট ডেট 30শে জুন, কিন্তু এখন চলছে 27শে জুলাই, এখন আমাদের পরীক্ষা হচ্ছে। আমি কিন্তু গল্প করতে করতে অনেকটাই লেট করছি, দেরি হয়ে যাব। যাই হোক, অনেকে তো জিজ্ঞাসা করে দিদি এখন আর বসন্ত উৎসব হয় না? না, হয় না, এত বড় করে হয় না, তবে স্টুডেন্টরা মিলে ছোট করে করি। তবে হ্যাঁ, শারদ উৎসব হয়, অবন মেলা হয়, অনেক কিছু হয়। কাজলটা আয়নার সামনে গিয়ে পরে আসি, কারণ আমি আমার প্রত্যেকটা গেট রেডি উইথ মিতে বলেছি কাজল আমি ক্যামেরার সামনে পড়তে পারি না। অনেকে এটাও জিজ্ঞাসা করে যে আমি অন্য ইউনিভার্সিটি বা কলেজ থেকে যদি অন্য বিষয়ে গ্র্যাজুয়েশন করে থাকি তাহলে কি ভোকাল মিউজিক নিয়ে মাস্টার্স করতে পারবো রবীন্দ্রভারতীতে? অবশ্যই পারবে। আচ্ছা, মিউজিক নিয়ে মাস্টার্স বা গ্র্যাজুয়েশন করতে চাইলে কি স্কুলে মিউজিক থাকতে হবে? এমনটা একদমই নয়। স্কুলেও যদি মিউজিক না থাকে, তুমি অন্য সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে থাকলেও তুমি মাস্টার্স মিউজিকে করতে পারবে। আচ্ছা, তোমরা যারা আমার এর আগের গেট রেডি উইথ মিগুলো দেখেছো, তাদের কি আজ আমাকে একটু বেশি অফ লাগছে? আসলে হয়তো অফ আছি। প্রথম কথা, পরীক্ষা, তার একটা চাপ তো থাকবেই। তারপর এই 5 বছর ইউনিভার্সিটিটাকে মনে হয় একটু বেশিই ভালোবেসে ফেলেছি, ছাড়তে বড় কষ্ট হবে। এই বছরের জন্মদিনে আমার বোন এটা আমাকে গিফট করেছে। এটা শান্তিনিকেতন সোনাঝুরি হাট থেকে কেনা। তবে থেকে যেন সব কিছুর সাথে, মানে শাড়ির সাথে আমি এটাই বেশি পরছি। ঘড়িটা পরতে গিয়ে টাইম দেখে বুঝলাম অনেকটা লেট করে ফেলেছি। যাই হোক, এটা আমার মায়ের বিয়ের ঘড়ি। বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। তোমরা আরও কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি অন্য কোনো ভিডিওতে রিপ্লাই দেবো। আর আজ অনেকটা দেরি হয়ে গেছি, ব্যাগ গোছাবো, অ্যাডমিট ভরবো আর দৌড় দেবো। চলো, টাটা।